সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইস অংশের যোগের বর্তনী বা অ্যাডার সার্কিট নিয়ে। তৃতীয় অধ্যায়ে অ্যাডার সার্কিট। আজকে আমরা কি কি জিনিস শিখব? আমরা শিখব অ্যাডার সার্কিট কি, অ্যাডার সার্কিট কয় প্রকার, এবং হাফ অ্যাডার সার্কিট ও ফুল অ্যাডার সার্কিটের বিস্তারিত বর্ণনা। তো চলো আমরা অ্যাডার সার্কিট কি আগে দেখে আসি। তো এখানে আমরা একটা ভগ্নাংশ মান যোগ করার ইমেজ দেখতে পাচ্ছি। এখানে দেখো, আমরা একটা ব্লককে এরকম 10টা ভাগে ভাগ করা আছে, তার সাথে যদি আমরা এরকম 0.6 থেকে 0.13 যোগ করি তাহলে আমরা পাই 0.73। ঠিক এরকম ভাবে যদি আমরা বাইনারি মান যোগ করি তাহলে কি রকমের হয় দেখো, 1 1 0 1 0 1 1 0। এই বাইনারি মানটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখো কি কি পাবো। 1 আর 0 1 1 1 1 0, হাতে থাকলো 1 1 1 0, হাতে থাকে 1। এই লাস্টের যে মানটা, এইটা হচ্ছে আমাদের ক্যারি CA1, আর এই টোটাল মানটা হবে কি সাম। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা আরো একটা কনসেপ্ট শিখে আসি। তো আমরা বাইনারি সংখ্যা যোগ করব। আমরা জানি বাইনারিতে 2টা বিট ব্যবহার করা হয় বা 2টা ডিজিট ব্যবহার করা হয়, কি কি, 0 এবং 1। তো আমরা 0 এবং 1 কে যদি যোগ করা শিখতে পারি তাহলে বাইনারি দিয়ে আমরা সমস্ত ধরনের যোগ কি করতে পারবো, তৈরি করতে পারবো। তো দেখি আমরা, চলো 0 এবং 0 কে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হিসেবে আমরা কত পাবো, 0 পাবো। আচ্ছা, এরপরে 0 এবং 1 কে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হিসেবে পাবো 1। এরপর 1 এবং 0 কে যদি যোগ করি যোগফল হিসেবে পাবো 1। 1 এবং 1 কে যদি যোগ করি তাহলে যোগফল হিসেবে কি পাবো দেখো, 0, হাতে হচ্ছে 1। তো এই যে আমরা যোগফল হিসেবে যেটাকে পাবো সেটাকে যদি আমরা সাম বা এস দিয়ে প্রকাশ করি, এস সমান সমান হচ্ছে সাম, SUM। আর সি সমান সমান যদি হাতে থাকা বা ক্যারি বলি আমরা, তাহলে এই 0 ভ্যালুটা হচ্ছে সাম, এই 1 এর ভ্যালু হচ্ছে হাতে থাকা ক্যারি। তো এইখানে এটা হচ্ছে সাম, এটাও সাম, আবার এটাও সাম। আর ক্যারি কি, এখানে দেখো সি ক্যারি। তো এইখানে যদি আমরা 0 কে ক্যারি হিসাবে রাখি তাহলে কোনো সমস্যা নেই, 0 ক্যারি 0 ক্যারি, এখানে হচ্ছে 0 হলো ক্যারি। আর উপরের এই বাইনারি বিট দুইটা দেখি, এটা যদি আমি এ এর মান বলি আর এটা যদি আমরা বি এর মান, এটাকে এ বললাম, এটাকে বি বলছি, এটা এ, এটা বি, এটা এ আর এটা বি। তাহলে জেনারেল অ্যাডার সার্কিট বলতে আমরা কি বুঝবো, যে সার্কিট যোগ করবে 2 বা 2 এর বেশি সংখ্যা, 3 এর বেশি সংখ্যা, তার মানে কি বাইনারি বিটকে যোগ করবে, যোগ করার পরে সাম এবং ক্যারি বের করতে পারবে, তাকে আমরা কি বলবো, অ্যাডার সার্কিট বলবো। তো ডেফিনেশনটা যদি আরেকবার আমরা দেখে আসি, যে এটা একটা সমবায় সার্কিট, যে সার্কিটের সাহায্যে আমরা কি করতে পারবো, একাধিক বাইনারি বিটকে যোগ করে
এই যে আমরা 10010010 এটা করেছি, একাধিক বাইনারি বিটকে যোগ করব। যোগ করার পর যোগফল এবং হাতে থাকা, যোগফলকে আমরা এস দিয়ে প্রকাশ করেছি এবং হাতে থাকাকে আমরা সি দিয়ে প্রকাশ করেছি, নির্ণয় করা যাবে, তাকে আমরা বলবো কি অ্যাডার। তো আমরা জানি, দেখো কম্পিউটারের মাধ্যমে যখন আমরা ম্যাথমেটিক্যাল কাজ করতে যাই, সমস্ত কাজ এই বাইনারি যোগের মাধ্যমে কি হয়, কমপ্লিট হয়। কম্পিউটার একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে বারবার যোগ করা, সে গুণ বিয়োগ ভাগ এগুলো কোনো কিছুই করতে পারে। যদি কম্পিউটারে গুণ করার প্রয়োজন হয়, তখন কম্পিউটার কি করে, বারবার করে যোগ করে। আর ভাগ করার প্রয়োজন হলে বারবার করে বিয়োগ করে। আর বিয়োগ করার প্রয়োজন হলে পরিপূরক পদ্ধতিতে কি করে, যোগের মাধ্যমে বিয়োগের কাজটা সম্পাদন করে। তাহলে শুধু কম্পিউটার যোগ যদি করতে পারে, সেটা দিয়েই সে কি করতে পারবে, কৌশল করে গুণ বিয়োগ ভাগ এদের কাজটা কি করতে পারে, সম্পাদন করতে পারে। আমরা অ্যাডার সার্কিট কয় প্রকারের হয় দেখব। দুই প্রকারের হয় অ্যাডার সার্কিট। একটা নাম হচ্ছে হাফ অ্যাডার সার্কিট বা অর্ধ যোগের বর্তনী। সেকেন্ড ওয়ান হচ্ছে ফুল অ্যাডার সার্কিট বা পূর্ণ যোগের বর্তনী। দেখো অ্যাডার সার্কিট দুই প্রকার, হাফ অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার সার্কিট। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাফ অ্যাডার সার্কিট বা অর্ধ যোগ বর্তনী। আমরা এর আগে যে উদাহরণটা দেখলাম বাইনারি বিটকে যোগ করার, সেখানে আমরা দুইটা বাইনারি বিট এ আর বি কে যোগ করে যোগফল এবং ক্যারি বের করা শিখেছিলাম। তাহলে হাফ অ্যাডার সার্কিটের ডেফিনেশনটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখব যে অ্যাডারের সাহায্যে দুটো বাইনারি বিট এ আর বি, খুব ভালো করে খেয়াল করতে হবে, লেখা আছে শুধুমাত্র দুটি বাইনারি বিট, দুইয়ের অধিক নয়, দুটি বাইনারি বিটকে যোগ করে কি কি বের করবে, যোগফল এবং হাতে থাকা নির্ণয় করা যায়, তাকে কি বলা হবে, হাফ অ্যাডার সার্কিট বলা হবে। তো আমরা দুটি বাইনারি বিটকে যোগ করছি, এটাকে আমরা কি বলতে পারি, হাফ অ্যাডার সার্কিটের ইনপুট বলতে পারি। আর আউটপুট কি কি পাওয়া যাবে, দেখো ক্যারি পাওয়া যাবে আর সাম পাওয়া যাবে। তাহলে যে সার্কিটের ইনপুট দুইটা এবং আউটপুট দুইটা, তাহলে সেই সার্কিটকে আমরা কি বলবো, হাফ অ্যাডার হিসেবে সম্পাদন বা সম্বোধন করতে পারি। আমরা এইভাবেও হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা দিতে পারি। ইনপুটে এ আর বি দুইটা ইনপুট বা দুইটা বাইনারি বিটকে যোগ করবে, কার মাধ্যমে, হাফ অ্যাডারের মাধ্যমে। আর আউটপুট হিসাবে কি কি পাওয়া যাবে, এস পাওয়া যাবে আর সি পাওয়া যাবে। চলো আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল তৈরি করে আসি। আমরা জানি ট্রুথ টেবিলে কি কি থাকে, ইনপুট থাকে আর আউটপুট থাকে। তো ইনপুট এবং আউটপুটের, ইনপুট দুইটা এ আর বি, অর্থাৎ দুইটা চলক এ আর বি, আউটপুট হচ্ছে আমাদের এখানে এস আর সি। আমরা জানি দুইটা চলক যদি থাকে, তাহলে আমাদের ট্রুথ টেবিলে ঘর হয় কয়টা, বা রো বরাবর ঘর হয় কয়টা, 2 টু দি পাওয়ার 2 সমান সমান কতটি, 4টি। তাহলে আমরা 4টি ঘর এখানে করে নিয়েছি। তাহলে আমরা সর্বপ্রথম বি এর মান বসাবো 0101, পরে এ এর মানটা বসাবো 0011। এখন আমরা দেখলাম, দেখো 0 এবং 0 কে যদি যোগ করি, আমরা 0 কে সাথে 0 যোগ করলে যোগের ঘরে, সামের ঘরে 0, ক্যারির ঘরে কত হয়, 0। আবার 0 আর 1 কে যদি যোগ করি, 0 আর 1 কে যদি যোগ করি, তাহলে সামের ঘরে 1, ক্যারির ঘরে 0। তাহলে দেখো সামের ঘরে 1, ক্যারির ঘরে 0। ঠিক 1 আর 0 কে যদি আমরা যোগ করি, তাহলে কি হবে, 1 হবে সামের ঘরে, ক্যারির ঘরে 0। আবার 1 এবং 1 কে যদি যোগ করি, তাহলে কি হবে, যোগফল 0, হাতে থাকে 1, ক্যারির ঘরে 1। তাহলে ক্যারির ঘরে আমরা কত পাবো, 1 পাবো। ঠিক আছে। এখন আমরা এই ট্রুথ টেবিল থেকে এস ও পি মেথড ব্যবহার করে কি করব, দুইটা আউটপুট এস এবং সি এর ইকুয়েশন বের করব।
তো আমরা যে যে ঘরে 1 আছে সেই ঘরকে আমরা কি ধরবো, চলক ধরবো। তার মানে a এর মান হবে 1, b এর মান হবে কত, 1। তাহলে আমরা যদি a বার করি তাহলে কত হয়ে যাবে, 0। b বার করি তাহলে তার মান কত হয়ে যাবে, 0। তো চলো দেখি আমরা আউটপুটে কোন কোন ঘরে সিগন্যাল আছে। এই ঘরে সিগন্যাল আছে এবং এই ঘরে সিগন্যাল আছে। আমরা এই দুইটা মানের এস এর মান হিসেবে আমরা সমীকরণ হিসেবে লিখব। তাহলে এই 1 আর 0 কে এ আর বি দিয়ে যদি আমি রিপ্লেস করতে চাই তাহলে দেখো এখানে আমি লিখব এ বি। জাস্ট যে ঘরে 1 আছে সেই ঘরে আমরা কোনো কিছু করব না, যে ঘরে 0 আছে সেটার উপরে মাথার উপরে বার দিয়ে দেব। আবার এইখানে কি করব দেখো, এ বি, তাহলে বি এর মাথার উপরে আমরা 0 থাকার কারণে বার দিয়ে দেব। তাহলে 0 হলে চলকের মাথার উপরে নট হবে, আর 1 হলে ডিরেক্ট চলকটা বসাবো আমরা। তাহলে এ বার বি আর এ বি। তাহলে এ এর আমরা একটা মান পেয়ে গেলাম, এ বার বি যোগ এ বি বার। এইটাকে আমরা যদি দেখি তাহলে এটা আরো একটা গেটের সমীকরণ হয়, সেটাকে বলা হয় এক্স অর গেট। এরপরে আসি আমরা আরো একটা আউটপুট সি এর ব্যাপারে। এরপরে যদি আমরা সি আউটপুটের মানটা বের করি তাহলে দেখো এখানে আসবে আমাদের কত, যেহেতু চলক 1 তাহলে এ আর বি, মানে এ আর বি এর মধ্যে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এটাকে আমরা বলতে পারি এ এন্ড বি। তো চলো আমরা সার্কিট তৈরি করা শিখে আসি। আমাদের যোগের সমীকরণে এস সমান ছিল এ এক্স আর বি, আর সি আউটপুটের সমীকরণ হচ্ছে এ এন্ড বি। তো আমাদের এখানে চলক কয়টা দেখি আমরা, চলক হচ্ছে দুইটা। তাহলে দুইটা চলকের জন্য আমরা দুইটা লাইন তৈরি করে নিলাম, এ আর বি। এখন দেখো দেখি এস এর মান বের করার জন্য এ আর বি এর মধ্যে কোন ধরনের গেট আছে। এ আর বি এর মধ্যে যে গেট আছে সেই গেটটার নাম হচ্ছে এক্স অর গেট। তাহলে আমরা এ আর বি এর ইনপুটে এ আর বি কে এক্স অর গেটের ইনপুট হিসেবে যদি বসিয়ে দিই তাহলে আউটপুটে আমরা এ এক্স আর বি বা এস এর সমীকরণটা পেয়ে যাব। তারপরে সি এর মধ্যে দেখো একটা এন্ড গেট আছে, তাহলে একটা এন্ড গেটের ইনপুটে এ আর বি কে যদি আমরা রাখি তাহলে আউটপুট পেয়ে যাব সি সমান সমান এ এন্ড বি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম একটি হাফ অ্যাডার তৈরি করার জন্য কি লাগছে আমার, একটি এক্স অর গেট এবং একটি এন্ড গেট। এক্স অর গেটটা যোগের কাজে ব্যবহৃত হয়েছে এবং এন্ড গেটটা যেটা আমাদের হাতে থাকবে ক্যারি, সেই ক্যারির জন্য ব্যবহৃত হয়েছে। এখন আমরা এই যে গেটটা তৈরি করেছি একটা এক্স অর গেট দিয়ে তৈরি করলাম এবং একটা এন্ড গেট দিয়ে তৈরি করলাম। যদি তোমাদেরকে পরীক্ষায় বলে যে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে হাফ অ্যাডারের সমীকরণ বাস্তবায়ন করো, তাহলে আমরা কিভাবে এই সার্কিটটা কমপ্লিট করব। তো চলো শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে যদি আমরা এই সার্কিটটা কমপ্লিট করতে চাই সেটা দেখে আসি। তার আগে দেখি আমরা এই সার্কিটটা আরো একটু ভিন্ন উপায়ে আঁকানো যায় কিনা। দেখো এখানে আমরা এস সমান সমান কি পেয়েছি, এ এক্স আর বি, এবং সি এর মান পেয়েছি এ এন্ড বি। তো এটা যদি আমরা ঠিক এরকম ভাবে সার্কিটটা তৈরি করি, এখান থেকে দুটো ইনপুট দিয়েছি এক্স অর গেটের সাথে, তাহলে আমরা এখানে এস এর সমীকরণ পেয়ে গেছি। আবার এখান থেকে বি আর এ কে দিয়ে এসেছি সি এর সাথে। জাস্ট আগের সার্কিটটাই আরো একটু শর্ট ভাবে ভিন্ন উপায়ে আঁকানো। তো এখন আমরা দেখব মৌলিক গেট ব্যবহার করে হাফ অ্যাডারের লজিক সার্কিট। তো মৌলিক গেট ব্যবহারের জন্য আমরা এস এর যে সূত্র পেয়েছিলাম, এর সমান কি ছিল, এ বার বি যোগ এ ইন্টু বি বার, আর সি সমান সমান কি ছিল, এ ইন্টু বি। তাহলে দেখো দেখি এখানে চলক কয়টা, দুইটা। তাহলে আমরা দুইটা চলকের জন্য আগে দুইটা লাইন করেছি, এ আর বি। তারপরে আছে আমাদের এখানে দেখো সিঙ্গেল নট। সিঙ্গেল নট কার কার উপরে আছে, এ বারের উপরে আর
বি বারের উপরে। তাহলে আমরা এ এর সাথে একটা লাইন করে নিয়েছি, এটার নাম দিয়েছি আমরা এ বার, আর বি এর সাথে নট গেট দিয়ে আরো একটা লাইন করেছি, এটার নাম হচ্ছে বি বার। তাহলে এ বার এবং বি বারের মধ্যে দেখো এ বার ইন্টু বি একটা অ্যান্ড গেট, তাহলে এ বার ইন্টু বি একটা অ্যান্ড গেট, এ ইন্টু বি বার, তাহলে এ ইন্টু বি বার অ্যান্ড গেট, এই দুটার মাথাকে আবার কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তাহলে যোগ করলে এ সমান সমান এ বার ইন্টু বি যোগ এ ইন্টু বি বার। এরপরে আসি আমরা এই সি এর লাইন করার জন্য। তাহলে সি এর মধ্যে কোন গেট আছে, অ্যান্ড গেট আছে। তাহলে সি আউটপুট পাওয়ার জন্য একটা অ্যান্ড গেটের ইনপুটে আমরা কি দিয়েছি, এ কে দিয়েছি আর একটা বি কে দিয়েছি। তাহলে এটা আমাদের সি সমান সমান এ অ্যান্ড বি। তাহলে আমরা এখন যে লজিক সার্কিটটা দেখলাম, এটা হচ্ছে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে হাফ অ্যাডার সার্কিট বাস্তবায়ন। যদি তোমাকে বলে মৌলিক গেট এবং যৌগিক গেট সবকিছু মিলে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, তাহলে আমরা কোন সার্কিটটা আঁকাবো, আমরা এই সার্কিটটা আঁকিয়ে দিলেই হবে। দেখো এক্স ওয়ার গেট একটা যৌগিক গেট, আবার এর সাথে অ্যান্ড গেট আছে, এটা হচ্ছে একটা মৌলিক গেট। তাহলে আমরা এ বি, এটা হলো এস সমান সমান এ এক্স অর বি, আর এটা সি সমান সমান এ অ্যান্ড বি। আচ্ছা, চলো হাফ অ্যাডারের সুবিধা কি আমরা দেখে আসি। হাফ অ্যাডার সার্কিটের সবচেয়ে বড় সুবিধা হলো যে এখান থেকে আমরা কি করতে পারি, দুইটা বাইনারি বিটকে যোগ করে সাম এবং ক্যারি বের করতে পারি। কিন্তু এখন আমরা দেখব যে এর বড় অসুবিধা হচ্ছে কি, এটাকে বাইনারি অ্যাডার হিসাবে কি করা যায়, ব্যবহার করা যায়, কিন্তু এটা দিয়ে তিনটা বিট যোগ করা সম্ভব হয় না। এখন সেই তিনটা বিট যোগ করা সম্ভব হয় না কি রকমের, সেটা আমরা দেখব। তো চলো অসুবিধাটা একটু দেখি। ধরো আমরা দুইটা সংখ্যা এরকম যোগ করতে চাই, এরকম দুইটা সংখ্যা যোগ করব। তাহলে আমরা হাফ অ্যাডার দিয়ে শিখলাম দুইটা বাইনারি বিটকে যোগ করেছি। একটা বাইনারি বিটের যদি আমরা এ হিসাবে রাখি যে এটা হলো এ এর মান, এটা হলো বি এর মান, তাহলে 1 আর 1 যোগ করলে যোগফল হয় কত, 0। এটা একটা হাফ অ্যাডার হিসাবে আমরা ব্যবহার করতে পারি, হাফ অ্যাডার। হাতে থাকলো কত, 1। তো এই যে দেখো এখন ইনপুট কয়টা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে। এ হলো একটা এ, এই হলো বি, আর এই হলো সি। এই সিটা আমার অরিজিনালি ছিল না, এই সিটা কি হলো, এ আর বি কে যোগ করার ফলশ্রুতিতে ক্যারি হিসাবে এসেছে, যেটা পরবর্তী লাইনে আবার ইনপুট হিসাবে এন্ট্রি নিয়েছে। তো এখন আমরা প্রথম দুইটা বিটকে এ আর বি কে যোগ করার জন্য হাফ অ্যাডার ব্যবহার করেছি, কিন্তু এখন এ বি সি আর এই সিনটা নতুন একটা ইনপুট হিসাবে এন্ট্রি নিল। এই নতুন ইনপুটটাকে আমরা যদি ধরো টোটাল ইনপুট হলো আমাদের কয়টা, তিনটা, এই তিনটা বাইনারি বিটকে যোগ করার জন্য আমরা কোনো সার্কিট শিখি নাই। তাহলে হাফ অ্যাডারের বড় অসুবিধা হলো যে তিনটা বাইনারি বিটের যোগফল বা ইনপুট যদি তিনটা হয়, তাহলে হাফ অ্যাডার কাজ করতে পারবে না। এখন এই সমস্যা সমাধান থেকে আমরা কি করব, যে সার্কিটটা ব্যবহার করব সেই সার্কিটটার নাম হচ্ছে ফুল অ্যাডার। তো এখানে ফুল অ্যাডারের একটু কনসেপ্ট দেখি। এখন দেখো এ বি সি, তাহলে তিনটা ইনপুট যোগ করে যোগফল করলো 1, হাতে থাকলো 1, আবারও তিনটা ইনপুট 1 1 0, হাতে থাকলো 1 1 1 এর 1, হাতে থাকলো 1। তাহলে এইটা ছিল কি, ক্যারি, সি আউট। তাহলে এই 1টা এখানে লিখলে আমরা এই 1টাকে বলবো সি আউট, মানে আউটপুট, আর এই যে এগুলাকে বলেছি সি ইনপুট, আর এই টোটালটাকে আমরা বলবো সাম। তো ফুল অ্যাডারে আমরা কি কি দেখতে পাবো, দেখো যে ফুল অ্যাডারের ইনপুট হবে কয়টা, তিনটা বাইনারি বিটকে যোগ করবে, যোগ করে সাম এবং ক্যারি নির্ণয় করতে পারবে, তাকে আমরা ফুল অ্যাডার
বলবো। তো চলো ফুল অ্যাডার সার্কিটটা দেখে আসি। যে অ্যাডারের সাহায্যে কি করা যাবে, দুটি বাইনারি বিট এ আর বি অরিজিনালি ছিল, সেটার সাথে পূর্ববর্তী হাতে থাকা বিট আমরা দেখলাম যে দুটো যোগ করার ফলে যেটা হাতে থাকবে, সে হাতে থাকা বিটকে যোগ করার ফলে কি কি পাওয়া যাবে, যোগফল এবং ক্যারি, এই দুইটা জিনিস পাওয়া যাবে, নির্ণয় করা যাবে, তাকে কি বলবো আমরা, ফুল অ্যাডার সার্কিট বলা হয়। তাহলে এখন ব্লক ডায়াগ্রামে যদি দেখি, তাহলে ফুল অ্যাডারের ইনপুট হবে কয়টা, তিনটা, আউটপুট হবে কয়টা, দুইটা। হাফ অ্যাডারের ইনপুট ছিল দুইটা, আউটপুট ছিল দুইটা। তাহলে আমরা ফুল অ্যাডারের ব্লক চিত্র দেখলাম, এর ইনপুট হবে এ বি সি, এই আইটা আমরা দিয়েছি যে এটা ক্যারি হিসাবে পরবর্তী ধাপে ইনপুট হিসাবে ঢুকবে, ফুল অ্যাডারের মধ্যে দিয়ে গেলে। এটা হলো একটা এস আর এটা হলো সি, এটা হলো সাম, এস সি হলো আউটপুট, ক্যারি আউটপুট। তো চলো ফুল অ্যাডারের আমরা ট্রুথ টেবিল দেখে আসি। তাহলে ফুল অ্যাডারের ট্রুথ টেবিলে ইনপুট ছিল কয়টা, ইনপুট হবে তিনটা, আউটপুট হবে দুইটা। তো ইনপুট তিনটাকে আমরা এ বি সি দিলে আউটপুটকে এস এবং সি আউট হিসেবে চিহ্নিত করি। আমরা এখানে সি এর নিচে সি আইও লিখতে পারি, সি আই। তো আমরা জানি ইনপুট তিনটা হলে কম্বিনেশন হবে কতগুলা, আটটা, 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8। আমরা 8টা ঘর করে নিয়েছি। এখন আমরা এই ঘরে মান বসাবো। আমরা দেখো সি এর ঘরে প্রথমে 0 1 0 1 0 1 0 1, পরের ঘরে এসে দুইটা করে 0 লিখবো আমরা, ডাবল ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1। তারপরের ঘরে লিখবো 4টা 0, তারপরে 4টা 1। এখন আমরা দেখো এই 3টা 0 যোগ করলে যোগফলের ঘরে 0, ক্যারির ঘরেও 0। তারপরে এখানে যোগ যদি করি তাহলে যোগফলের ঘরে 1, ক্যারির ঘরে 0, আবার 0 1 0 যোগ যদি করি তাহলে যোগফলের ঘরে 1, ক্যারির ঘরে 0। দুইটা 1 যদি আমরা যোগ করি, এখন দেখো 1 1 0 হাতে থাকলো 1, এই 1টা হচ্ছে ক্যারি, তাহলে যোগফলের ঘরে 0, ক্যারির ঘরে 1। আবার এখানে যোগ করলে 1 0, এবার 1 1 0 হাতে থাকলো 1, আবার 1 1 0 হাতে থাকে 1। এরপরে কি হবে দেখো, তিনটা 1 1 1 1 যদি যোগ করি, যোগফলের ঘরে 1, ক্যারির ঘরে 1, তাহলে যোগফলের ঘরে 1 পেলাম, ক্যারির ঘরেও 1 পেলাম। এখন আমরা আউটপুটে এস এবং সি এর কি মান বের করব, ইকুয়েশন বের করার জন্য দেখব। তাহলে দেখো আউটপুটে কি কি আছে, এস, তো এস এর ঘরে কি কি আউটপুট আছে, এই 4টা ঘরে আউটপুট আছে, 1টা 2টা 3টা 4টা। আমরা এস ও পি মেথড ব্যবহার করব। তাহলে এখানে দেখো দেখি কি কি হবে, এ বি সি, তাহলে 0 থাকলে বার আর 1 থাকলে সরাসরি চলক, তাহলে এখানে এ বার বি বার। এইখানে আসি আমরা, কি কি লেখা আছে, এ বি সি, তাহলে কি হবে, এ এর উপরে বার হবে, সি এর উপরে বার হবে, তারপরে হচ্ছে এ বি সি, এ এর ফাঁকা থাকবে, বি এর উপরে বার, সি এর উপরে বার, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এ বি সি। এখন এই 4টাকে যদি আমরা প্রোডাক্ট হিসাবে আছে, এই 4টাকে যদি আমরা কি করি, যোগ করি, তাহলে আমরা কিসের মান পেয়ে যাব, এস এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা 4টা মান লিখলাম, এস এর মান পেয়ে গেছি আমরা। তো এস এর মানটা মনে রাখার জন্য সহজ বুদ্ধি হচ্ছে, দেখো তোমরা কি করবা, প্রথমে 4টা এবিসি লিখে নেবা, এবিসি যোগ এবিসি যোগ এবিসি যোগ এবিসি।
এরপরের কাজ কি হবে, এ এর মাথায় বার দেবা, বি এর মাথায় বার দেবা, সি কে ফাঁকা রাখবা, পরে বি কে ফাঁকা রাখবা, পরে এ কে ফাঁকা রাখবা, তাহলেই আমাদের এস এর মান পেয়ে যাব আমরা। তাহলে আমরা এস এর লাইনটা পেয়ে গেছি, আউটপুটে দুইটা লাইন, একটা এস আর একটা সি। এখন চলো সি এর লাইনটা আমরা দেখে আসি। তাহলে সি এর কোন কোন ঘরে আউটপুট আছে আমরা যদি খেয়াল করি, দেখো সি এর ঘরে একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই মানগুলো আমরা যদি বের করি তাহলে দেখো এখানে এ বার বি সি, এ বি বার সি, এ বি সি বার এবং লাস্টে এ বি সি। তো এটা দেখো একটা একটা করে বার আছে, তো এটা লেখার জন্য আমরা কি করব, এ বি সি যোগ এ বি সি যোগ এ বি সি যোগ এ বি সি। এরপরে আমরা বার দিয়ে দেবো একটা একটা করে। তাহলে কার মাথায় বার দেবো, দেখো একবার এ এর মাথায়, একবার বি এর মাথায়, একবার সি এর মাথায়, আর এ বি সিটা ফাঁকা থাকবে। তাহলে এস এর জন্য একটা লাইন পেয়ে গেলাম আমরা, সি এর জন্য আমরা একটা লাইন পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে এই ফুল অ্যাডারে সার্কিট তৈরি করা এস এবং সি আউটপুট দিয়ে। তো চলো এটাকে আমরা মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন বলবো। তাহলে এস এর মান আমরা এখানে লিখেছি। এস এর মান লেখার জন্য এখানে আমরা কয়টা চলক লাগবে আমার, দেখো একটা, দুইটা, তিনটা। আমরা তিনটা চলকের জন্য তিনটা লাইন করেছি। তারপরে আমাদের কি কি লাগবে, দেখো এখানে সিঙ্গেল নট আছে, এ নট, বি নট, সি নট। তাহলে মৌলিক গেট দিয়ে আমরা তিনটা নট গেট দিয়ে এ বার, বি বার বা সি বারের লাইন তৈরি করে নিলাম। এখন আমরা কি করব, দেখো এ বার, বি বার এবং সি এর মধ্যে হচ্ছে কোন গেট আছে, এন্ড গেট। তাহলে এ বার, বি বার, সি এর মধ্যে এন্ড গেট বসিয়ে দিলাম। তারপরে আছে এ বার, বি, সি বার, তারপরে এ, বি বার, সি বার এবং এ, বি, সি। দেখো আমরা এই চারটা লাইনের জন্য চারটা আউটপুট পেয়ে গেছি। এখন এই চারটাকে আমাদের কি করতে হবে, একটা অর গেট দিয়ে যুক্ত করলে আমরা এস এর মানটা পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা একটা অর গেট দিয়ে যুক্ত করি তাহলে আমরা এস এর মান পেয়ে গেছি। এখন যেহেতু আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করছি, ফুল অ্যাডারে শুধু এস এর মান দিলে হবে না, এর সাথে আরেকটা ক্যারি আছে। তাহলে ক্যারির মানটা যদি আমরা এখান থেকে দিই তাহলে প্রথমে কি আছে, দেখো এ বার ইন্টু বি সি। তাহলে এ বার, বি, সি, তারপর আছে এ, বি বার, সি। এ থেকে লাইন নিলাম, বি বার থেকে লাইন নিলাম, সি। আচ্ছা, তারপর আছে এ ইন্টু বি ইন্টু সি বার, এ, বি ইন্টু সি বার। এরপরে আছে দেখো এ, বি, সি। তাহলে দেখো এখান থেকে আমরা এ বি সির একটা লাইন অলরেডি আমাদের কি করা আছে, আউটপুট আছে। তো সেখান থেকে যদি আমরা একটা লাইন শর্ট সার্কিট করে নিয়ে আসি এখান থেকে, তাহলে কি হয়ে যাবে, এই লাইনটা আমাদের এই এবিসি থেকে আমরা নিয়ে আসলে আমাদের অতিরিক্ত একটা গেট কম লাগবে। আমরা এখান থেকে নিতে পারতাম, এখান থেকে নিচে এ বি সি দিয়ে, কিন্তু আমাদের একই জিনিস দুটা হয়ে যেত। আমাদের খরচ বাঁচানোর জন্য আমরা এখান থেকে লাইনটা নিয়ে নিলাম। তাহলে এটাই পেলাম আমরা কি ফুল অ্যাডার সার্কিট কি দিয়ে বাস্তবায়ন করলাম, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করলাম। আমরা জানি মৌলিক গেট কয়টা, তিনটা। কি কি, এন্ড, এই যে এখানে এন্ড গেট ব্যবহার করেছি, অর, এন্ড এই যে নট গেট। তাহলে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন করা হলো। এতক্ষণ যারা আমার সাথে ছিল সকলকে ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেল এইচএসসি পয়েন্ট, এটা তোমরা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।